নমস্কার দর্শক বন্ধুরা, কুকিং উইথ লাভ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আবারও হাজির হয়েছে একটা নতুন রেসিপি নিয়ে। চলুন শুরু করা যাক আজকের রেসিপিটা। আমরা এখানে 1 টেবিল চামচ সাদা তেল গরম করে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে পাতলা পাতলা করে কেটে নিয়ে কড়াইয়ে দিয়ে গ্যাসের আঁচ মিডিয়াম রেখে হালকা বাদামি করে ভেজে নিচ্ছি। তারপর এটাকে ঠান্ডা করে নিচ্ছি। তারপর এই পেঁয়াজের ভাজাটাকে একটা মিক্সিং জারে নিয়ে তার সাথে প্রায় 5টা কাজু দিয়ে দুটোকে মিলে একসাথে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। এখন আমরা অন্যান্য উপকরণের মধ্যে নিয়েছি 4 টেবিল চামচ আদা রসুনের বাটা, একটা টমেটোর পেস্ট, আর নিয়েছি 300 গ্রাম ফুলকপি। তারপর এই কপিটাকে ভালো করে ধুয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে তার মধ্যে দিচ্ছি হাফ টিস্পুন হলুদের গুঁড়ো, 1/4 টিস্পুন লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো নুন এবং 2 টেবিল চামচ আদা রসুনের বাটা এবং 1 টেবিল চামচ সাদা তেল। এগুলো সবগুলো দিয়ে কপির সাথে ভালো করে মিশিয়ে নিয়ে রেখে দিচ্ছি কয়েক মিনিটের জন্য। এখন কড়াই গরম করে তার মধ্যে 4 টেবিল চামচ সাদা তেল গরম করে নিয়ে এর মধ্যে যোগ করছি ম্যারিনেট করে রাখা ফুলকপিগুলো। তারপর গ্যাসের আঁচটা মিডিয়াম রেখে ভালো করে কপিগুলো ভেজে নিচ্ছি যতক্ষণ না কপিগুলো নরম হয়ে আসে। তারপর অন্য একটা পাত্রে ভাজা কপিগুলো তুলে রেখে দিচ্ছি। এখন ওই একই কড়াইয়ে যোগ করছি 2টো এলাচ, 4টে গোলমরিচ এবং দারচিনি, একটা তেজপাতা। তারপরে এই ফোড়নগুলোকে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর কড়াইয়ে যোগ করছি 2 টেবিল চামচ আদা রসুনের বাটা। এটা দিয়ে গ্যাসের আঁচ কমিয়ে রেখে প্রায় 2 মিনিট ধরে আদা রসুন বাটাটাকে কষিয়ে নিচ্ছি। এখন কড়াইয়ে আমরা যোগ করছি টমেটোর পেস্ট। এই টমেটোর পেস্টটা দেওয়ার পর গ্যাসের আঁচ কমিয়ে রেখে প্রায় 3 মিনিট ধরে আমরা টমেটোটাকে আদা রসুনের সাথে কষিয়ে নিচ্ছি। তারপর কড়াইয়ে আমরা যোগ করছি 3 টেবিল চামচ ফ্যাটানো টক দই। এখানে অবশ্যই গ্যাসের আঁচটা কমিয়ে রেখে প্রায় 5 মিনিট ধরে দইটা কষিয়ে নিচ্ছি। এখন শুকনো মশলার মধ্যে কড়াইয়ে যোগ করছি হাফ টিস্পুন হলুদের গুঁড়ো, 1/4 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তারপর এগুলোকে 3 মিনিট ধরে গ্যাসের আঁচ কমিয়ে রেখে কষিয়ে নিচ্ছি। এখন আমরা কড়াইয়ে যোগ করছি পেঁয়াজ এবং কাজুর পেস্টটা। তারপর গ্যাসের আঁচ কমিয়ে রেখে 5 মিনিট ধরে কষিয়ে নিচ্ছি, কিন্তু আমরা এখানে অনবরত নাড়াচাড়া করতে থাকছি, তা না হলে কাজুর জন্য কড়াইয়ের তলায় ধরে যাওয়ার সম্ভাবনা থাকে। কাজু পেঁয়াজ বাটা কষানোর পর আমরা কড়াইয়ে যোগ করছি 1 টেবিল চামচ
ধনের গুঁড়ো, এটা দিয়ে গ্যাসের আঁচ কমিয়ে রেখে প্রায় 2 মিনিট ধরে আবারও কষিয়ে নিচ্ছি। এখন আমরা কড়াইয়ে যোগ করছি স্বাদ মতো নুন। এই নুনটা দিয়ে আরও 1 মিনিট নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। এখন আমরা কড়াইয়ে যোগ করছি 1.5 কাপ মতো জল। এই জলটা দিয়ে গ্যাসের আঁচ মিডিয়াম রেখে একবার ফুটিয়ে নিচ্ছি। তারপর কড়াইয়ে যোগ করছি ভেজে রাখা ফুলকপিগুলো। এই ফুলকপি দেবার পর গ্যাসের আঁচটা একেবারে কমিয়ে দিচ্ছি। তারপর কড়াই ঢাকা দিয়ে প্রায় 5 মিনিট ধরে কষিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের আজকের রেসিপি ফুলকপির চাঙ্গেজি। তারপর গ্যাস বন্ধ করে দিয়ে প্রায় 3 মিনিট স্ট্যান্ডিং রেখে দিচ্ছি এবং গরম গরম পরিবেশন করছি। আপনাদের যদি আমার রেসিপি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে যেন ভুলবেন না।